হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো সত্যিই ইন্টারেস্টিং, শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয়, মাধ্যমিকেও পড়ার উপযুক্ত। তাই কোশ্চেনগুলো খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম, যাতে এই ধরনের ভিডিও তোমরা বারে বারে পেতে থাকো। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। আমরা জানি তাদের তুল্য মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। তাহলে পল্লবীর 500 টাকা 9 মাস খেটেছে এবং রাজিয়ার 600 টাকা 5 মাস খেটেছে, তাদের তুল্য মূলধনের অনুপাত তাহলে এই 500 গুণিত 9 অনুপাত 600 গুণিত 5। তাহলে একেবারে আমরা ছোট করে লিখতে পারি 9:6, মানে 3 দিয়ে ভাগ করে 3:2, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান। আমরা সমস্ত রাশিটাকে বাম পাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে দেখো 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 0 কখন হবে? যদি বি সমান 0 হয়, অর্থাৎ এক্সের সহগ সমান 0 হয়। তাহলে এখানেও আমরা লিখব 1 প্লাস 2k, এটা এক্সের সহগ সমান 0, কে এর মান পাবো -12, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো এক্স ভ্যারিজেজ ওয়াই, ওয়াই সমান 8, এক্স সমান 2 এবং ওয়াই সমান যদি 16 হয় তখন এক্সের মান আমরা ভেদ আকারে তুলে নিয়েছি। আমরা ভেদ থেকে সমীকরণ করার জন্য একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দিচ্ছি। অবশ্যই বলে রাখা নিষ্প্রয়োজন কেটা হবে ভেদ ধ্রুবক। এখানে দেখো ওয়াই সমান 8, এক্স সমান যদি 2 বসিয়ে দেই তাহলে পেলাম 2 সমান কে ইন্টু 8, কে এর মান পাবো দেখো 2/8 করে 1/4। তাহলে সমীকরণটা এখানে হবে কত? এক্স সমান 1/4 ইন্টু ওয়াই। আবার দেখো ওয়াইয়ের মান বলে দেওয়া আছে 16, তাহলে এক্সের মান পাবো কত? 1/4 ইন্টু 16, কাটাকুটি করে দেখো পাচ্ছি 4, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। 4এর প্রবলেম দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, যেমন করে ছবি আঁকা আছে। এ বি হলো এই দুটি সাধারণ স্পর্শক, এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ সি কোণের মান কত? তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে 217 পৃষ্ঠার এই ধরনের প্রবলেম একেবারে একই আছে। এই কোণটির মান হয় 90 ডিগ্রি, বা এখানে দেখো আর এ এস কোণের মান 90 ডিগ্রি। এটি থেকেই আমরা সরাসরি লিখে দিতে পারলাম যে এ সি বি কোণের মান হলো 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজ এবং ডি ই এফ ত্রিভুজের এবি বাই ডি সমান বিসি বাই ডিএফ সমান এসি বাই ই হলে কোন কোনটা সমান হবে? আমরা শর্তটা যেটা দেওয়া ছিল এবি বাই ডিই সমান বিসি বাই এফ ডি সমান লেখা ছিল দেখো এসি বাই ইএফ। এবি আর বিসির মধ্যে মিল আছে কোথায়? বি, তাহলে এটা হলো বি কোণ। একইভাবে ডিই আর এফডির মধ্যে মিল আছে কি? ডি, তাহলে এইখানে আমরা লিখে দিলাম ডি। তাহলে এ বির জায়গায় আমরা সুন্দর লিখতে পারি ই, কেন এবি বাই ইডি সমান এই বিসি বাই এফডি, তাহলে এটা আমরা এফ লিখতেই পারি। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব বি কোণ
সমান ডি কোণ, অথবা এ কোণ সমান ই কোণও হতে পারতো, সেটাও নেই। সি কোণ সমান এফ কোণ হতে পারতো, সেটাও নেই। বি কোণ সমান ডি কোণ, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 6 দাগের প্রবলেম দেখো, একটি 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলাকার নিরেট পাথরের বলে পাথর আছে। আমরা দেখো গোলাকারের বলের ব্যাস বলে দেওয়া আছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হলো 7 সেমি। পাথর আছে মানে তার আয়তনের সূত্র আমরা জানি 4/3 এই পাই আর কিউ, মানে 7 গুণ 7 গুণ 7 অবশ্যই ঘন সেমি। এখানে দেখো একটা 7 আমরা কেটে দিলাম, তাহলে এইটা গুণ করলে হয় 49কে এই 88 দিয়ে গুণ করলে হয় 4 3 1 2 ডিভাইডেড বাই 4, অবশ্যই ঘন সেমি। এখানে ভাগ করলে তোমরা পাবে 1437.3 ঘন সেমি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত আমরা ধরে নিচ্ছি h1/h2, এর অনুপাত 1/3, ব্যাসার্ধের অনুপাত r1/r2 সমান 3/1। তাদের আয়তনের অনুপাত যদি v1/v2 হয়, প্রথমটির আয়তন হচ্ছে 1/3 পাই r1 স্কোয়ার h1, দ্বিতীয়টি 1/3 পাই r2 স্কোয়ার h2। দেখো 1/3 পাই কেটে দিলাম, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2। r1/r2-র মান দেখো আছে 3/1, তাহলে 3/1-এর হোল স্কোয়ার ইন্টু h1/h2-র মান আছে 1/3। দেখো আমরা পাচ্ছি 3 স্কোয়ার 9 ইন্টু 1/3 করে কাটাকুটি করে 3/1, অর্থাৎ আয়তনের অনুপাত v1:v2 এর মান হবে 3:1, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের 1-এর প্রবলেম দেখো, যদি বি ভ্যারিজ অ্যাজ এ কিউ হয়, এর বৃদ্ধির অনুপাত 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কত হবে? আমরা ধরছি এর বৃদ্ধি মানে a1/a2, এর মান দেখো বলা আছে 2/3। আমরা দেখো এই ভেদ থেকে সমীকরণে আসতে গেলে একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম, তাহলে যখন বি এর মান b1 এবং এ এর মান a1 তাহলে হলো এটা, আর বি এর মান যখন b2, এর মান যখন a2, তাহলে আমরা এটা লিখতেই পারি। তাহলে আমরা লিখতে পারি b1/b2 সমান কে a1 এর কিউ কে a2 কিউ এর সাথে সমান। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি a1/a2 তার হোল কিউ। a1/a2-র মান আছে দেখো 2/3 তার হোল কিউ, তাহলে সবে মিলে পেলাম 2 এর কিউ 8 27, অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত নিলাম অতএব বি এর বৃদ্ধির অনুপাত কত? 8:27। 2 দাগের প্রবলেম দেখো, এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার বিসি সমান্তরাল এডি, যেমন করে ছবি এঁকেছি। এডির মান 4 সেমি এখানে দেওয়া আছে, এটা 4 সেমি হলে আমাদের এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। শর্ত দেওয়া আছে কত? AO/OC সমান DO/OB সমান 1/2, এই শর্তটা দেওয়া আছে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ থেকে পাই এই BOC AOD ত্রিভুজ BOC এবং ত্রিভুজ AOD কি পাচ্ছি? আমরা একদম সরাসরি লিখতে পারি এই কোণ সমান এই কোণ, একান্তর কোণ। তাহলে OBC কোণ সমান ODA কোণ। একইভাবে এই কোণ সমান এই কোণ, আমরা লিখতে পারি OCB কোণ সমান OAD কোণ। এইগুলো একান্তর কোণ।
আবার দেখো বি ও সি কোণ সমান এ ও ডি কোণ, এগুলো এটা বিপ্রতীপ কোণ। তাহলে ত্রিভুজগুলো পরস্পর সদিশ, অতএব ত্রিভুজ বি ও সি সদিশ ত্রিভুজ এ ও ডি। সদিশ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান, তাহলে পেলাম এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2। তাহলে আমরা পেলাম বিসি সমান 2 অফ এডি, তাহলে 2 অফ 4 সেমি সমান আমরা পেলাম 8 সেমি। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। দেখার প্রবলেম দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল লেখো। গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি, সেটাকে দেখো ছোট্ট করে যদি আমরা লিখি তাহলে দশমিক তুলে দিয়ে 10 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটাকুটি করলে সবে মিলে হলো 21/2 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4 এই পাই আর স্কোয়ার। তাহলে আমরা সরাসরি দেখো 7 3 21 কাটাকুটি করে দিলাম, 21কে জাস্ট আমরা 66 দিয়ে গুণ করব, সবে মিলে পাবো 1386 বর্গ সেমি। 4 দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা ক্যাপিটাল এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান। ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি, উচ্চতা তাহলে আমাদের শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে এখানে সরাসরি লিখে দিলাম পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, সমস্তটা কেটে গেল 1/1/3 করে 3। অতএব আমরা পেলাম AH বাই ভি সমান 3। তিনের প্রবলেম দেখো, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000, 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত পাবে। আমরা সরাসরি প্রথমে কি পূজা, উত্তম আর মেহেরের মূলধনের অনুপাত 5,000, 7,000, 10,000 করে 5:7:10 করে নিলাম। মোট লাভ হয়েছে 6,960 টাকা। কারবার চালানোর খরচ দেখো, এক মাসে খরচ 125 টাকা, কিন্তু 12 দিয়ে গুণ করে 1500 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেকে পাবে কত, প্রত্যেকে দেখো মাসিক পাচ্ছে 200 টাকা করে, তাহলে 200 গুণিত 12 2400 টাকা। তাহলে বাকি টাকা 6,960 টাকা ছিল, তা থেকে 1,500 টাকা কারবার চালানো খরচ, আর পূজা আর উত্তম উভয় 2,400 টাকা করে মোট 4,800 টাকা পেল মোট। তাহলে বাকি টাকা মোট 6,600 টাকা। তাহলে মূলধন অনুপাতে পূজা পাবে কত, 5 অনুপাত মূলধন যেহেতু 5:7:10 সেই অনুপাতে লিখে দিয়েছি, তাহলে পেয়েছি 5/22 ইন্টু 660 টাকা, বাকি টাকা হয়েছে 150 টাকা। একইভাবে উত্তমের টাকা হয়েছে 7 অনুপাতে, তাহলে 7/22 হচ্ছে আনুপাতিক ভাগহার ইন্টু 660 করে পেয়েছি 210। একইভাবে মেহের দেখো হয়েছে এই 10 অনুপাতে, তাহলে 10/22 ইন্টু 660 করে হয়েছে 300 টাকা। দেখো পূজার তাহলে মোট লভ্যাংশ পাবে কি 2,400 টাকা হিসাবপত্র রাখার জন্যে, আর পাবে 150 টাকা মূলধন অনুপাতে, তাহলে পূজার হলো 2,400 যোগ 1,500। একইভাবে উত্তম এই কারবার হিসাবপত্র রাখার জন্য 2,400 টাকা আর মূলধন অনুপাতে 210 টাকা, তাহলে 2,400 যোগ 210 মানে 2,610 টাকা। আর মেহের শুধুমাত্র মূলধন অনুপাতে পাবে 300 টাকা। অথবা দেখো, তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500, 27,300, 15,600 টাকা মূলধন দিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। এই লাভের 2/3 অংশ সমান ভাগে, বাকি অংশ মূলধন অনুপাতে নিলে কে কত টাকা পাবে। খুবই সহজ প্রবলেম, একই ধরনের প্রবলেম।
আমরা ছোট্ট করে কি করে নিয়ে তাদের মূলধনের অনুপাত প্রথমে শূন্যগুলোকে বাদ দিয়ে লিখে দিয়েছি। এরপরে কি করেছি, আমরা 13 দিয়ে ভাগ করে নিয়েছি। 13 দিয়ে ভাগ পাবো, দেখো 15:21:12, আবার 3 দিয়ে ভাগ করেছি 5:7:4। দেখো বছরের শেষে লাভ হয়েছে 43,200 টাকা। লাভের 2/3 মানে 43,200 গুণিত 2/3 করে এই 28,800 টাকা পেয়েছি। লাভের 2/3 সমান ভাগে ভাগ করে নিয়ে প্রত্যেকে পাবে, একে তিনজন 3 ভাগে ভাগলে প্রত্যেকে পাবে 9,600 টাকা। বাকি টাকা এই 4,320, এই 43,200 থেকে এই 28,800 বাদ দিলে 14,400 টাকা। বাকি টাকা থেকে মূলধন অনুপাতে প্রথম বন্ধু পাবে কত, ধরো মূলধনের অনুপাত কত ছিল, 5:7:4, তাহলে 5/5+7+4 5/16 ইন্টু 14,400, এখানে কেটে দিয়ে 900, 4500 টাকা। মূলধন অনুপাতে দ্বিতীয় বন্ধু পাবে 7/16 ইন্টু 14,400 করে 6,300 টাকা। একইভাবে তৃতীয় বন্ধু পাবে 4/16 ইন্টু 14,400 করে 3,600 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট টাকা পাবে 9,600 টাকা সমান সমান পাবে পাওয়ার জন্য, আর 4,500 টাকা মূলধন অনুপাতে মোট 14,100 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু 9,600 সমান ভাগে মূলধন অনুপাতে 6,300 টাকা, সবাই হচ্ছে 15,900 টাকা। তৃতীয় বন্ধু পাবে 9,600 টাকা সমান সমান যেমন পেয়েছে, এবং 3,600 টাকা আমাদের মূলধন অনুপাতে, মোট 13,200 টাকা। আমাদের সমাধান করার জন্য জাস্ট আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান সিএক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স। জাস্ট আমরা গুণ করে নিচ্ছি। এই দেখো এ সি এক্স প্লাস বিসি প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স সমান সমান এখানে লিখতে পারছি, দেখো এ সি এক্স প্লাস এ ডি প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস বি এক্স। খেয়াল করলে দেখা যাবে এ সি এক্স একই আছে, বি ডি এক্স একই আছে। তাহলে আমরা ছোট করে লিখে দেব এ ডি এক্স মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান এডি, এটা ডান পাশে গেলে মাইনাস বিসি। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এই এডি মাইনাস বিসি সমান এডি মাইনাস বিসি। তাহলে এক্স স্কোয়ার সমান এই এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি করে 1, বা এক্স সমান প্লাস মাইনাস। অতএব নির্ণেয় সমাধান মান প্লাস মাইনাস 1। ব্যাসার্ধের ঘাতে সরল ভেদে আছে 1.12 মিটার, 2 মিটার, 2.12 মিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নূতন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করতে হবে। দেখো আমরা খুব সহজে হিসাব করছি। ধরি গোলকের ব্যাসার্ধ আর মিটার, আয়তন যদি ভি মিটার হয়, তাহলে বলা আছে আয়তন গোলকের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব ভি সমান কে আর কিউ, যেখানে কে হলো ভেদ ধ্রুবক। এবারে যে গোলকটার ব্যাস 1.12 মিটার, তার নিশ্চয়ই ব্যাসার্ধ যে 3/2, তাহলে 3/4 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন যদি V1 হয়, তাহলে V1টা কত হবে, কে আর কিউ মানে 3/4 হোল কিউ, অবশ্যই ঘন মিটার। আর যার ব্যাস 2 মিটার ব্যাসার্ধ 1 মিটার, তাহলে হবে কে ইন্টু 1 কিউ ঘন মিটার। তাহলে যার ব্যাস 2.1 বা 5/2 ব্যাসার্ধ 5/4, তার আয়তন হবে কে ইন্টু 5/4
হোল কিউ ঘনমিটার। আর নূতন গোলকের ধরছি নূতন গোলকের ব্যাসার্ধ আর অবশ্যই মিটার, আয়তন ক্যাপিটাল ভি ঘনমিটার। তাহলে সেখান থেকে পাবো ভি সমান কে ইন্টু আর কিউ। এই আয়তন দেখো তিনটি আয়তনের সমষ্টির সাথে সমান, তাহলে আমরা লিখতে পারি কে আর কিউ সমান কে 3/4 হোল কিউ প্লাস কে ইন্টু 1 কিউ, কে ইন্টু 5/4 কিউ। সব জায়গা থেকে দেখো কে কমন নিলাম, 27/64, 1 কিউ 1, 25 5 কিউ 125/64, সবে মিলে হলো দেখো কে 64, 27 যোগ 64 যোগ 125 সমান পাবো কত, কে এখানে 216/64। দেখো এইখানে কে কেটে দিলাম, 200 হচ্ছে 6 কিউ, আর এটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4 কিউ, এটার হোল কিউ। তাহলে আর সমান আমরা পাবো 6/4। এটাকে করলে কাটি করলে 3/2। তো নূতন গোলকের এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান 3/2 গুণিত 2 অবশ্যই মিটার সমান 3 মিটার। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। এরপরে আমরা সরাসরি প্রয়োগের প্রবলেম চলে যাই। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি কোণ এক সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। একেবারে দেখো যা দেওয়া আছে সেটা আমরা এঁকে নিয়েছি। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি কোণ এক সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব প্রমাণ করতে হবে এবিসি বাই এডিসি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজগুলো সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে আমরা বলতেই পারি এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ পরস্পর সদৃশ। এবারে এই দেখো এবিডি কোণ আর ডিএসি কোণ পরস্পর সমান। কেন? এই দেখো ডিএসি কোণ আর ডিএবি কোণ সমকোণ, আর ডিবিএ কোণ আর ডিএবি কোণ সমকোণ, তাহলে বি কোণ আর ওইখানের এ কোণটা পরস্পর সমান। তাহলে আমরা ওই বি কোণের সাপেক্ষে দেখছি এসিটা লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব মানে বিসি বাই এসি সমান ওই সিএডি ত্রিভুজের ক্ষেত্রে এই এ কোণের সাপেক্ষে আমরা তাহলে অতিভুজ মানে এসি বাই সিডি পেলাম। তাহলে আমরা সে কোণাকোণি গুণ করে দিয়ে পেলাম এসি স্কোয়ার সমান বিসি ইন্টু এডি। এবারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, যে ভূমিটা যদি বিসি হতো তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, আর এসিডির ক্ষেত্রে হাফ ইন্টু সিডি ইন্টু এডি। তাহলে জাস্ট আমরা ভাগ করে দিলাম, পেলাম এই দেখো দুটোকে ভাগ করে দিলে হাফ বিসি ইন্টু এডি, হাফ হাফ কেটে গেল আর এডি কেটে গেল, সবাই মিলে পেলাম বিসি বাই সিডি। লব হরকে আবার দেখো বিসি দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো বিসি গুণ করলে বিসি স্কোয়ার, আর এখানে সিডি ইন্টু বিসি দেখো আগেই পেয়েছি এসি স্কোয়ার, তাহলে সবে মিলে পেলাম বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। 8 দাগের প্রবলেম দেখব। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ হবে? দেখো বলে দেওয়া ছিল অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস 42 ডেসিমি সমান 4.2 মিটার। তাহলে ব্যাসার্ধ যা 2 দিয়ে ভাগ করে 2.1 মিটার, তাহলে 2.1 মিটার ব্যাসার্ধ অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ মিটার। এরপরে দেখো আমরা এই 7 3 21টা শুধুমাত্র কেটে দিলাম। এরপর প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে গম্বুজের উপরিতল রং করতে খরচ হবে এই যে 2 ইন্টু 22 ইন্টু এই 0.3টাকে লিখছি 3/10, এই 2.1টাকে লিখছি 21/10 ইন্টু 35 টাকা। এবারে আমরা জাস্ট কাটাকুটি করব। দেখো
আমরা 2 5 10 কেটে দিলাম আর 5 7 35 কেটে দিলাম। দেখো এবার আমরা এই 21কে 21 দিয়ে গুণ করলে পাওয়া যায় 441। তাকে দেখো আমরা 22 দিয়ে গুণ করব, মানে আমাদের ওই 2 দিয়ে গুণ করলে 8 8 2 8 8 2 যোগ করে দিলে দেখো পাচ্ছি সবে মিলে 9702, তাহলে হলো 970.20 টাকা। এটা হচ্ছে মোট খরচ হবে। অথবা প্রবলেম দেখব, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। তাঁবুটি তৈরি করতে 5775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগবে। 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা হলে তাঁবুর উচ্চতা নির্ণয় করো ও তাঁবুটিতে কত লিটার বায়ু আছে। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা এইচ মিটার আর তির্যক উচ্চতা এল মিটার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 13.86 মিটার। তাঁবু তৈরি করতে প্রতি বর্গমিটারে যদি 250 টাকা হিসাবে খরচ হয়, তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে দেখো 5775 বাই 250 বর্গ মিটার। তাহলে আমরা প্রথম যে শর্তটা পাবো, যে প্রথম শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই 22/7 ইন্টু আর স্কোয়ার সমানই হলো ওই 13.86। তাহলে আর স্কোয়ার হবে ওই 13.86 ডিভাইডেড বাই, একে পাইটাকে উল্টো দিয়ে লিখে দিলাম 7/22। এরপর আমরা সরাসরি এই দশমিক তুলে দিয়ে 100 লিখে দিলাম। এরপর সরাসরি আমরা 22 দিয়ে কেটে দিলাম, 22 6 132 আর 22 3 66 সবে মিলে হলো দেখো আমরা লিখলাম আর স্কোয়ারের মানটাকে আবার ওই 63টাকে লিখছি 9 গুণ 7 আর একটা 7 ছিল ডিভাইডেড বাই 100। 9টাকে লিখছি 3 গুণ 3 গুণ 7 গুণ 7 বাই 100। তাহলে আর এর মান কি হবে, জাস্ট এই 3 গুণ 7 পড়ে থাকলো, 7 3 21 বাই 100 বর্গমূল 10 মানে 2.1। দ্বিতীয় শর্ত কি বলেছে দেখো, দ্বিতীয় শর্ত বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই ইন্টু আর মানে 2.1 ইন্টু এল, সেইটাই সমান দেখো লেখা আছে 5775 বাই 250। তাহলে এল সমান একবারে 5775 বাই 250 ইন্টু উল্টো দিক করে লিখব 7/22 আর ভাজিত একটা 2.1 পড়ে রইল, দশমিক আর শূন্যটা পরস্পর কেটে দিলাম। এবার দেখো আমরা 3 দিয়ে কেটে দিলাম, 19 3 57 আর 25 3 75, 3 7 21, এখানে 7 7টা কেটে দিলাম আর 25 দিয়ে 5 দিয়ে কেটে দিলাম, 5 5 25 আর হলো 5 3 15, আচ্ছা 5 8 40, 5 5 25 আর একবার 5 দিয়ে কেটে দিলাম, সবাই মিলে পেলাম দেখো 5 7 35 আর 5 7 35 সবে মিলে হলো দেখো 27। 11 দিয়ে কেটে দিলে 7/2 মানে 3.5, মানে আমরা সবে মিলে পেলাম তির্যক উচ্চতা, আচ্ছা তির্যক উচ্চতার মান পেয়ে গেলাম 3.5 মিটার। আর ওইটাকেই যদি আমরা ডেসিমিটারে লিখি 35 ডেসিমিটার। আবার দেখো আমরা পেয়েছি ব্যাসার্ধ সমান 2.1 মিটার, ওইটাকেই লিখতে পারি 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার। এবার দেখো আমরা কি জানি তির্যক উচ্চতা স্কোয়ার মানে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে পেলাম এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে মানগুলো বসিয়ে দিলাম 35 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। তাহলে দেখো সবাই মিলে হয়েছে 35 যোগ 21 করে পেলাম 56, 35 বিয়োগ 21 করে পেলাম 14। তাহলে এইচের মান হবে √56 গুণিত 14। এবার 56টাকে লিখছি 14 4 56 ইন্টু 4। তবে সবে মিলে দেখো আমরা বর্গমূল করলে পাবো 14 আর 14 গুণ আর 4-এর বর্গমূল 2 আর 14কে 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই পাবো 28। তাহলে 14 2 28 পেলাম।
তাহলে আমরা সরাসরি এরপরে লিখে দেব অতএব উচ্চতা সমান 28 ডেসিমি। আচ্ছা, এরপরে তাঁবুটা যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির, অর্থাৎ তাঁবুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর দেখো ছিল 21 ডেসিমি, তাহলে 21 ইন্টু 21 ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ, অবশ্যই ঘন ডেসিমি। 7 3 21, 3 3 কেটে দিলাম, সবে মিলে দেখো এই রাশিগুলোকে গুণ করলে অর্থাৎ 22 গুণ 21 গুণ 28, এগুলোকে গুণ করলে হয় 1 2 9 3 6 ঘন ডেসিমি। আচ্ছা, আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে আমরা সরাসরি লিখব অতএব তাঁবুতে বায়ু থাকবে ওই 1 2 9 3 6 লিটার। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।